তরকারি রান্না করার জন্য প্যান বসিয়েছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য মাছ দিয়ে দিলাম। ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। মেয়ের ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে, কথাই বলতে পারছি না, খুবই ঠান্ডা লেগেছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি নামিয়ে নিব। এখন বেশি ভাজতে যাবো না, আর বেশি না ভাজতে খেতে ওঠায় না। আমার মেয়েটা একটু কাঁচা কাঁচা নাকি লাগে, সে খেতে ওঠায় না। প্রবলেম শুধু প্রবলেম। এখন তো আর খাচ্ছি না, তার জন্য রান্না করে ফেলতেছি। তারা নামাজের জন্য, তার জন্য রাত্রেবেলা রান্না করতে ইচ্ছে করে না। রান্না আমি করে রাখি, ফ্রিজে রেখে দিই, 2-3টা তরকারি রান্না করে রেখে দিই, তারপরে খাই। ইফতার বানাই, এই সময় আমি খেয়ে ফেলি। আমি মাছগুলো এখন নামিয়ে ফেলবো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আলু এবং বেগুন, আলু আর বেগুন, একটা বেগুন মাছগুলো রান্না করবো। একটু ভেজে নিচ্ছি বেগুনগুলা, বেগুন আর আলুটা একটু ভেজে নিচ্ছি। একটা বেগুন ছিল ঘরে, একটা বেগুন দিয়েছি, আর একটাই ভালো, ওইটার মধ্যে তেমন একটা খাওয়া পড়ে না। তারপরে কিছু টমেটো দিব, টমেটোর মশলাটাকে কষিয়ে রাখবো, যখন দিব তখন আপনাদেরকে দেখাবো। বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলছি। প্যান বসিয়ে দিয়েছি, এখন আবার তেল দিব। আমি তেল দিয়ে দিয়েছি, এখন কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ সাধারণত অল্প দিয়ে দিই, যখন গুঁড়া করি তখন একটু বেশি দিই, কারণ এটা আজকে ঝোলগুলো রান্না করবো, তার জন্য আমি একটু পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়ে আমি তরকারিটা রান্না করবো। এখন আমি কিছু টমেটো দিয়ে দিব। মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি, মশলা এখন দিয়ে দিচ্ছে। একটু পানি দেব, একটু হলুদ মরিচ ধনিয়া একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। টমেটো কাটাতে মশলাটা কষিয়েছি। এখন আমি দিয়ে দিব আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা একটু কষিয়ে নিই, তারপরে মাছ দিয়ে দিব, দিয়ে তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব। তরকারি কষিয়েছি, এখন দিয়ে দিব এই মাছগুলি দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। মাছ দেখি অবস্থা। এখন আমি কিছুটা পানি দিয়ে দিই। ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন।